नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेर स्वागत। आज आमी चले एसेछि तालेर फुलुरी बा तालेर बड़ार एकटा रेसिपि निये। এই সময়টা দেখবেন প্রচুর বাজারে তাল পাওয়া যায়, জন্মাষ্টমীর পরেও তাল পাওয়া যায়। তো সেই রকমই খুব নরম তুলতুলে আর মচমচে হবে এইভাবে যদি আপনি তাল ফুলুরিটা বানান। তো আমি এখানে একটা এরকম তাল নিয়েছি, সেই তালটাকে আগে ভালো করে ছাড়িয়ে এর কাঁধ বা মাঠটাকে বের করে নেব। এইটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, তারপরে আর কোনো কিছু নেই। এই তালের কাঁধটা এইভাবে বের করে নিতে হয়। প্রথমে খোলাটা এরকম ছাড়িয়ে নিতে হয়। ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এই খোলা থেকেও যে এরকম শক্ত শক্ত যে দড়ির মতো থাকে সেগুলো ছোটোবেলায় মা বের করে দিত আমাদেরকে চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য। বলতো এই কালোর পাশে এইগুলো যেগুলো থাকে এগুলোকে খুব ভালো করে খেতে লাগে, তো এগুলো খা, দেখবি খুব ভালো লাগে। তো এখনকার ছেলেমেয়েরা তো আর খায় না, আর আমার মেয়ে খেতেও পারে না। এইগুলো আমি ওই জন্য বের করে রেখে দিলাম, খাবো। এবার তালটাকে ভালো করে এরকম করে, আর আগেকার দিনে আমার মাকে দেখতাম চুবড়ির সাহায্যে করতো, কিন্তু এখন আর চুবড়ি কোথায় পাবো। এই রকম একটা গ্রেটারের সাহায্যে এইভাবে ঘষে ঘষে তালের কাঠটাকে বের করে নেব। নিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব, দিয়ে এইভাবে পুরো সবটা তালের কাঠটা বের করে নেব। আর তালের কাঠ বের করে নেওয়ার পর আমার মা বলে একটু গরম করে নিতে হয়, তাহলে কিন্তু যে পদই করি না কেন তালের এই কাঠ দিয়ে তো প্রচুর রকম রেসিপি হয়, তো যাই করি না কেন সেটার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। তো সেই জন্য তালের কাঠটা বের করে এটাকে একটু গরম করে নেব, নিয়ে তারপরে তালের ফুলুরি বা তালের বড়া তৈরি করব। দেখুন এটা হয়ে গেছে গরম। এবার আমি 1 কাপ মতো চালের গুঁড়ো নিলাম, 1 কাপের থেকে একটু বেশি নিলাম চালের গুঁড়ো। আর নেব আটা। এই আটাটা দেখেছি আমার শাশুড়িকে করতে। শাশুড়ি বলে যে আটা দিলে নরম হয় আর অম্বল করে না, কিন্তু আমার মা করতেন ময়দা দিয়ে, কিন্তু ময়দা দিয়েও খুব ভালো হয়, কিন্তু আটা দিয়ে করলে নরমটা ব্যাপারটা খুব থাকে। আর দেখছি তালের ফুলুরি খেলে এইভাবে অম্বল করে না, তো সেই থেকেই আমি ময়দার বদলে আটার ব্যবহার করি। এবার এই চালের গুঁড়ো আর আটাটা দিয়ে তালের কাঠটা খুব ভালো করে মেখে নেব। আর এটা যত ভালো করে মাখা হবে তালের ফুলুরিগুলো তত ভালো হবে। এবার ছোট যে মেজারমেন্ট কাপ আছে সেই কাপের 1 কাপ চিনি দিলাম, 2 চামচ দিলাম কালো জিরে, আর দিলাম 1 চামচ মৌরি, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। একটু টাইট হয়ে গেছে, তো একটু টাইট হয়ে গেছে বলে আমি একটু সামান্য গরম জল 1 চামচ মতো মিশিয়েছিলাম, মিশিয়ে এটাকে নরম করেছি। খুব বেশি শক্ত হয়ে গেলে শক্ত হয়ে যাবে তালের বড়াটা, তো সেই জন্য একটু পাতলা করে নিলে তেলেতে যখন ভাজবো তখন এই ভাজাটা কিন্তু খুব ভালো হবে। তো এটা ভালো করে মেখে নিলাম, আর একদম সব কিছু ভালো করে ফেটিয়ে এটা রেডি। এবার এটাকে কি করব, আমি একটু খাবার সোডা দেব 1/2 চামচ মতো, মানে আপনার যতটা পরিমাণ সেই বুঝে আপনাকে দিতে হবে। তো আমার এখানে যতটা আছে তাতে আমার যে মশলার যে ছোট চামচ হয় সেই চামচের 1/2 চামচ আমি খাবার সোডা দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে তেলটা গরম করতে বসিয়ে দেব। এত সুন্দর খেতে হয় এই তালের ফুলুরি বা তালের বড়া, কি বলবো আপনাদের। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। কত সফট হবে, মুচমুচে হবে, উপর থেকে যেমন মুচমুচে হবে আর ভিতর থেকে ততই সফট হবে। এবার কড়াইতে একটু বেশি করে তেল দেব, যাতে এটা একদম ডুবো তেলে হয়। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আমি একটুখানি দিয়ে এটা টেস্ট করে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে আর বড়াগুলো ঠিকঠাক ফুলছে, তার মানে আমার এটা পাক করাটা খুব ভালো হয়েছে। এবার আমার এরকম করে গোল গোল করে দিতে হয়। আমার মা বলে ভালো করে গোল গোল করে না দিলে বড়ার নাক দেখা যায়, মানে লম্বা লম্বা হয়ে থাকে, তো সেটা যেন না হয় সেই জন্য আমার মা ওই হাতের ফাঁক দিয়ে খুব সুন্দর করে বের করতে পারে। তো আমি এখনও ওইটা অবধি পারিনি, মানে এখনও ওইটা অবধি হয়নি। তো আমি এইভাবেই একটা একটা করে গোল গোল করে দেওয়ার চেষ্টা করেছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, তাতে যেন বড়াগুলো সত্যি গোল গোল লাগে।
তো এইভাবে আমি সব কটা দিয়েছি। একটু পরে দেখবেন বড়াগুলো যখন ভাজা হয়ে যাবে তেলের মধ্যে ফুলে ভেসে উঠছে, তার মানে আমার মাখাটাও খুব ভালো হয়েছে আর এখানে ভাজাটাও খুব ভালো হয়েছে। দেখুন এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে দিয়ে দিয়ে এটা একদম গোল গোল হবে। এই শ্রাবণ মাস থেকে তাল খাওয়া শুরু, আপ টু শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাসেও অনেক সময় তাল পাওয়া যায়। তো এই 2-3 মাস যে তাল পাওয়া যায়, আমাদের বাড়িতে প্রত্যেক সপ্তাহে এই রকম তালের ফুলুরি হয়। আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমি সবাই খুব খেতে ভালোবাসি এইভাবে তালের বড়া করলে। তো দেখুন একদম গোল গোল হয়েছে আর এগুলো একদম ফুলে উঠে পড়েছে, এত সুন্দর দেখতে লাগছে। এবার এগুলোকে লো ফ্লেমে একদম লাল লাল করে ভাজতে হবে। এটা যদি সর্ষের তেলে করেন সেটা একদম লাল লাল হবে, আমি যেহেতু সাদা তেলে করছি সেই জন্য একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে। এটা একদম লো ফ্লেমে ভাজলে কি হবে, ভিতর থেকেও এটা সফট ভালো করে ভাজা হবে আর উপর থেকেও ভালো করে ভাজা হবে। দেখেছেন কি সুন্দর গোল গোল হয়েছে আর এগুলো একদম ফুলে ভেসে উঠেছে, ভিতর থেকে একদম সফট হবে, নরম হবে। এইভাবে যদি আপনি তালের বড়াটি করেন, কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন। যারা পুরানো তারা হয়তো এইভাবেই করেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা এইভাবে একবার ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি খুব ভালো হবে আর খেতেও যেমন সুস্বাদু হবে। আর দেখেছেন তো কি সুন্দর একদম রসগোল্লার মতো ফুলে বলের মতো হয়ে গেছে। আমি এবার আরেকটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিই। পুরো এক কড়াই করেই দিচ্ছি, দেখুন গোল গোল হচ্ছে। একটু উপর নিচে করে দিলে কি হবে, ভাজাটা ভালো হবে। ফুলে তো বড় বড় হয়ে যাচ্ছে, ছোট ছোট দিলে কি হবে, যখন ফুলছে তখন ফুলে বড় বড় কতটা হয়ে যাচ্ছে দেখেছেন। দেখুন একদম পান্তুয়ার মতো হয়ে গেছে। এরকম লাল লাল করে ভেজে সব কটা তুলে নিচ্ছি। দেখুন দেখেছেন সব কটা গোল গোল হয়েছে আর এইভাবে সব কটা করে নিয়েছি দেখুন। আর তার মাঝেই আমার মেয়ে, আমার হাজব্যান্ডকে অনেকগুলো শেষ করে দিয়েছে। আওয়াজটা দেখলেন আপনি, দেখুন কতটা আওয়াজ হয়েছে, কি সুন্দর। এবার এটাকে সার্ভ করার পালা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আপনাদেরকে একটা ভেঙে দেখাই, দেখুন এর আওয়াজটাকে দেখুন, দারুণ সুন্দর খেতে হয় একদম তাল ফুলুরি এইভাবে বানালে। আপনাদেরকে একটা ভেঙে দেখাই, দেখুন প্রত্যেকটাই গরম, একটু ঠান্ডা দেখে একটা ভেঙে দেখাই আপনাদেরকে। ভিতর থেকে কতটা সফট হয়েছে দেখুন, এই দেখুন ভিতরটা একদম দেখুন কি সুন্দর ভাজা হয়েছে আর সফট দেখুন, এই দেখুন কতটা নরম সফট হয়েছে। এইভাবে একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।